আপনারা খান না। এটা কি হচ্ছে? শিবা, মহাদেব, তোমাকে নিজের পরিবারের অষ্টলক্ষ্মী হয়ে দেখাতে হবে। মহাদেব, আমার শিবাকে ফিরিয়ে আনার জন্য আমি সমস্ত পরীক্ষা দিতে রাজি। আপনার এই পরীক্ষায় আমি নিশ্চয়ই উত্তীর্ণ হব মহাদেব। আর দেখবেন আপনি নিজেই আমার কাছে আমার শিবাকে ফিরিয়ে দেবেন। জয় মহাদেব। জয় মহাদেব। বাবা, এসব কি? হ্যাঁ, শিবা তো মারা গেছে বাবা, তাহলে আর কিসের অপেক্ষা? এই মুহূর্তেই সবকিছু নিজেদের নামে করিয়ে নিয়ে মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে হয়েছেটা কি? মাথা ঠান্ডা করে কাজ কর তুই। বাবা, আমি আর ধৈর্য ধরতে পারছি না। আমি কবে থেকে এই মুহূর্তের অপেক্ষা করছি যে শিবা রাস্তা থেকে সরবে আর সবকিছু আমার নামে হবে। আর সবকিছু তো এমনিতেই আমার। দাঁড়া, তাড়াহুড়োর মাথায় কোনো একটা ভুল করে বসিস না। শুধু একটু অপেক্ষা। এত তাড়াহুড়োর কি আছে? শুধু একটু অপেক্ষা কর। দেখ বাবা, তুই বোঝ, টেনশন করিস না তুই। আমি আছি তো। আর আমি নন্দিনী বৌদি মাকে ভালো করে বুঝিয়ে পেপারসগুলোর উপরে সাইন করিয়ে নেব। ব্যাস, এবার তুই অন্তত শিবার শেষকৃত্যটা তো করতে দে। কিন্তু বাবা, তুই শান্ত হ। ব্যাস, নিজের বাবার উপরে বিশ্বাস রাখ। চুপ করে থাক। পেপারগুলো ভিতরে রাখ, যা। এবার দেখো রম্ভা, এদের ওপর আমি এমন জাদু করব যে এইবার ওরা একে অপরের রক্ত চাইবে। এইবার এই প্রদীপটা যেভাবে জ্বলতে থাকবে সেভাবেই এই বাড়িতে অশান্তির প্রবেশ ঘটবে। পা দিদি, এই জন্মে তো তুমি আরো বুদ্ধিমতী হয়ে গেছো। এরা সবাই কিছু বুঝতে পারুক তার আগে সব কিছু শেষ হয়ে যাবে। তারপর তুমি ডাইনি লোকের আত্মা দিয়ে শিবাকে জীবিত করতে পারবে।
সাহায্য করো গো। আপনি এই বাড়িতে ফেরার আমার কাছে আর কোনো উপায় ছিল না। মা আমাকে কোনোদিনও ঢুকতে দিত না, কিন্তু আমি শিবাকে ফিরিয়ে আনবই, আর তার জন্য আমায় যা কিছু করতে হবে আমি সব কিছু করব। কিন্তু কিন্তু শিবরা আবার আমাকে চিনে ফেলেনি তো। শিবার সাথে দেখা করতে এসেছি, ও আমাকে ডেকেছিল। কি হয়েছে মা, কাঁদছো কেন? দিদি, এই বুড়িটা আবার কে? শিবা, আরে এই মহিলাটাকে দিদি, আপনি কে? আমি শিবার আমার হাতের রান্না খুব পছন্দ ছিল। আমাকে বলেছিল আমার বাড়িতে আসবেন আর কাকি সবার জন্য খাবার বানাবেন। শিবার আপনার হাতের খাবার পছন্দ ছিল? এই দেখো, গ্রামে নতুন কাজের লোক এসেছে আর আমরা জানিই না। কে আপনি? বললাম তো, আমি বাড়ি বাড়ি গিয়ে রান্না করি। শিবা আমার হাতের রান্না খুব পছন্দ করত। লুচি, আলুর দম, ইলিশ মাছ, কচুর শাক খুব পছন্দ করত। আমাকে বলেছিল বাড়ির সবাইকে রান্না করে খাওয়াতে, পরিবারের সবার খুব ভালো লাগবে। মিথ্যে কথা বলবেন না। আমার শিবা আমার কাছে কোনো কথা লুকোতো না। আপনার কথা তো কখনো বলেনি। ভুলে গেছিল হয়তো। আমি বলেছি না, আমার ছেলে আমার কাছে সবকিছু বলতো।
এই মহিলা যখন বলছে যে ওর হাতের খাবার শিবা পছন্দ করতো, তোর এত সমস্যা কোথায়? কেন এত শুধু শুধু প্রশ্ন করছিস বল? মা, কি হয়েছে তোমার? এই চুপ, একদম চুপ। তোর যেমন ছেলে আমারও তো নাতি হয় নাকি? ভুলে গেছে হয়তো, মনে নেই বোধহয়। তো কি এমন ভুল হয়েছে যে তুই একবারে ক্ষেপে আছিস? এ আবার কি হচ্ছে এখানে? এ তো দেখি স্রোতের বিপরীতে চলছে। শাশুড়ি বৌমার ঝগড়া। এইবার হলো অশান্তির শুরু। এরপর দেখো কি কি হয়। কি হয়েছে? কি হয়েছে বল? ওর পছন্দতে কি অসুবিধে? আর যদি না সহ্য করতে পারিস তাহলে বেরিয়ে যা, বেরিয়ে যাই। এরকম করবেন না। দেখুন, এই কথাটা নিয়ে ঝগড়া করার তো কোনো দরকার নেই, তাই না? তুমি একদম কথা বলবে না, বুঝেছো? বেরো, যাও এখান থেকে। থামুন আপনি। কি করছেন আপনি? মেয়ের মতো বউকে আপনি বার করে দিচ্ছেন, সব সম্পর্ক ভুলে গেছেন। এটা ভুলে যাচ্ছেন যে উনি শিবার জন্ম দিয়েছিল, উনি শিবার মা। এর হাতের খাবার যখন শিবার পছন্দ ছিল তখন ওই খাবার বানাবে, সবাই শুনে নাও। আর এটাই আমাদের খেতে হবে, ঠিক আছে? যাও, দেখো, ওই ওই হলো রান্নাঘর, যাও। আর এখন কিসের অপেক্ষা করছো? যাও। আপনারা কেউ চিন্তা করবেন না, আমি শিবাকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনবো। তোমাকে নিজের পরিবারের অষ্টলক্ষ্মী হয়ে দেখাতে হবে। অষ্টলক্ষ্মী? এই 8টা কলস মানে 8টা বিশেষত্ব: শস্য, ধৈর্য, গজ, সন্তান, জয়, বিদ্যা এবং ধন। যদি তুমি এই সমস্ত জিনিস নিজের বাড়িতে পরিপূর্ণ করতে পারো তাহলে তুমি শিবাকে সুস্থ সবলভাবে আবার ফিরে পাবে। এই পরীক্ষাটাই একমাত্র উপায় আমার শিবাকে ফিরিয়ে আনার। আজ আমি খুব ভালো রান্না করব আর বাড়ির সবার মন জয় করব। ভালো খাবার খেয়ে সবার মনটা একটু ভালো হলে বাড়িতে পজিটিভিটি ফিরে আসবে, আর তার ফলে আমি অষ্টলক্ষ্মী হওয়ার প্রথম ধাপ পেরিয়ে যাব আর শিবাকে খুব তাড়াতাড়ি আমার কাছে ফিরিয়ে আনবো। আমি সব কিছু ঠিক করে দেব। আমাকে ঠকানো দামিনীকে বলতে হবে। মা, কি হয়েছে কি তোমার? কি বলছিস তুই? ঠাম্মা, মা তো ঠিকই বলছে। তুমি এত রেগে কেন যাচ্ছ? ঠাম্মা, দাদার মরে যাওয়ার কষ্টটা সবাই পাচ্ছে। তুমি এইভাবে জেঠিমার সাথে কি করে কথা বলতে পারো? চুপ, একদম চুপ। তুই শেখাবি আমাকে? এই সবাই শুনে নাও, আমি এই বাড়ির সবচেয়ে বড়। এই বাড়িতে আমার হুকুম চলবে, বুঝেছ? তুই শুনেছিস? এত রেগে থাকতে মাকে প্রথমবার দেখলাম আমি, তাও নন্দিনী বৌদির উপর। তোর কাজ তো আরো সহজ হয়ে গেছে বাবা। এসব কি অসভ্যতামি হচ্ছে? হ্যাঁ,
তুই আমার গায়ে হাত তুললি? এইবার হলো রম্ভা আসল নাটক শুরু। তোমার জন্য একটা খারাপ খবর আছে। খুব মন দিয়ে খাবার বানাবো সবার জন্য, আমার শিবাকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনার জন্যে। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না শিবা। দেখো, তুমি খুব তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসবে। মহাদেবের দেওয়া এই পরীক্ষায় উত্তীর্ণ হবই আমি, আর তারপর সবকিছু আগের মতো হয়ে যাবে। না, তার চেয়েও ভালো। ভালো না, খারাপ, খুব খারাপ হবে তোর সাথে পার্বতী। শিবাকে আমার থেকে কেড়ে নেবার এই চেষ্টায় তুই সফল হবি না। তোর প্রত্যেকটা পরীক্ষার মাঝে কাঁটা হয়ে ঢুকে আমি সেগুলো বিফল করবই। শিবা বেঁচে উঠবে, নিশ্চয়ই উঠবে, কিন্তু আমার শয়তান আত্মার সাথে। আমি জানি আপনাদের প্রত্যেকেরই মন খুব খারাপ, কিন্তু কষ্ট হলে খিদেও তো পায়। আমি আপনাদের সবার জন্য খাবার বানিয়ে এনেছি, গরম আছে। আপনাদের সবার পছন্দের খাবার বানিয়েছি, খেয়ে নিন। নিজের জন্য না হলেও শিবার জন্যে। আজ যদি শিবা থাকতো, কাউকে না খেয়ে থাকতে দিত না, সবাইকে জোর করে খাবার খাওয়াতো। তাই শিবার খুশির জন্য সবাই খেয়ে নিন। রাগ করে থেকো না বাবা, আপনি তো বড়। আপনি খেতে বসলে সবাই আপনার কথা শুনবে। শিবার জন্যে, শিবার জন্যে, শিবার জন্যে।
তোমাকেও আমি নিজের হাতে খাবার খাওয়াবো শিবা। আপনারা খান না, আপনি তো বাড়ির সবার বড়, আপনি আগে শুরু করুন শিবার জন্যে। এসব কি হচ্ছে?